হুঁশিয়ার, সাবধান, আনাড়া রাজার দরবার শুরু। উজির সাহেব, আদেশ করুন জাহাপনা। আমার রাজ্যের একই হাল। আপনি যে আনাটা কোনটা কাম কাজ করছেন, এখন রাজ্য থুইয়া জঙ্গলে আসছি, আমিও কইতে পারবো না। আপনার সেনাপতির দ্বারা জিজ্ঞেস করেন। সেনাপতি সাহেব, আগে হুজুর আদেশ করুন। আমার রাজ্যের একই হাল। হুজুর, আপনার রাজ্যে পশ্চিমবঙ্গে 3টা কুকুর বিয়াইছে। দুইটা মোটামুটি কায়দায় ভালো আছে, একটা অসুস্থ। আমি রাজকোষে গনে কিছু খাবার নিয়ে তাদেরকে পৌঁছেই দিছি। আর কি কি করছো তুমি? হুজুর, পশ্চিমবঙ্গে কিছু মানুষ অসহায় অবস্থায় আছে, ভাত খাইতে পারে না, আপনার রাজ্যে আসতে চেয়েছিল। আমি তাদেরকে লোকজন নিয়ে ঘর বাড়ি পুজিয়ে দিয়ে দিছি। এটা একটা কাম করলা তুমি? হ্যাঁ, এটা তুমি কি করছো? তুমি এই ঘরে আগুন দিতে গেছো কি লিগে? হুজুর, আমি এছাড়া কি করিব? এটা কোনো একটা কাম হইছে? কও, তুমি পাইন মারছো না সব? এটা কোনো আর আমি কাম কি হইছে? করিব হুজুর? আর কি করছো তুমি? জাহাপনা, ওটা উত্তম কাজ করেছে। আপনার দেশে, আপনার রাজ দরবারে ফকির মিসকিন থাকুক, ওটা চাই নাই। ওটা তো ভালো কাজ করেছে। তোমার আমি মাতবাড়ি করতে বলাই নেই। তুমি তোমার ডাকো, তুমি কি কি করছো এই কও। হুজুর, আপনার রাস্তা বলে 3টা যুদ্ধের ঘোড়া, সেই ঘোড়ায় গনে একটা ঠ্যাং ভাঙে গেছে, আমি সেটা বিক্রি করে ফেলেছি। না, এটা খুব ভালো কাম করছো, খারাপ না। আর তুমি কথার মধ্যে হুটকিতে লাভ দিয়ে হাইন্দে যাও কি লিগে? এটা কেমন কি? কও, তুমি কও। হুজুর, আর কোনো আমার ধারে খবর নাই। খবর নাই? তাই এই যে আমার যে রাজ্যের যে লোকজন একই সব ঠাডা পড়ছে, এরা গেছে কই? হুজুর, পণ্ডিত সাহেবের বলে অসুস্থ, সে আসিতে পারে না। এই আর যে এই জঙ্গলের মধ্যে অনেক মানুষের আমি খবর দিছি, তারা কেউ আইবে না। আর যে ওই যে এই রানী গেছে কই? এই সে তো খোঁজ খবর- ভিতরে আছে। খোঁজ খবর কিছু রাখো। ও রানী লইয়ে যা, দৌড় দে। আনাড়া রাজার জয় হোক, আনাড়া রাজার জয় হোক। বৌদি, কি বলতে চাও বলো? মুস্তাকি মাফ করবেন জাহাপনা। আমি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? আচ্ছা, তুমি ভয়ে ভয়ে বলো। আমাদের রাজকন্যা শাহজাদি আজকে রাত্রে বাইরে গেছে। সেনাপতি, আগে হুজুর আদেশ করুন। আমি হইলাম এই রাজ্যের রাজা। আমার মাইয়া এলাকা ঘুরিয়ে দেখবে না, তাই দেখবে কি এর মাইয়া? আগে হুজুর, সে ও কথাটা বলে নাই। আপনার মাইয়া মেতরের ছেলের লাগে বাইরে গেছে, ভাগ্যে গেছে, সেটা বলছে। এই সেনাপতি, আগে হুজুর। উজির সাহেব, আমার হুকুম করেন মাইয়া তো আপনি। আমার মাইয়া বাইরে গেছে। তোরা কোন বাজারটা হালা হয়? তাড়াতাড়ি বইয়া, তাড়াতাড়ি আমার মাইয়া খুঁজে লই যায়। যা, তোরা সব কয়টা যাবি এখন? পারবো না। পারবি না বলে? কি দিনে পারবি না? কি লিগে পারবি না? ইস, 27 মাসের বেতন বাহি পারবো না আমি। বেতন যাদের না পাবো, আমি আর তো কোনো কাজ করতে পারবো না। এই উজির সাহেব কি কয়? সেনাপতি, এটা তুমি কি বলছো? তুমি যদি এই মুহূর্তে রাজা সাহেবের বিপদ সম্মুখীন, এখন তুমি যদি এইসব কথা বলো, রাজা সাহেব কোথায় যাবে, আমরা কোথায় যাব, রাজ দরবার কোথায় যাবে, তুমি একটু ভাইবে চিন্তে কথাটা বলো। না, না, তা হবে না, আমি পারবো না উজির সাহেব। সেই রাজার কোনো ব্যবহার আচরণ ভালো না। আজকে আমি ঘুরে গেলা লইয়া কি খাই? 8 মাসের বেতন বাকি। একটু মানসিক দিক দিয়েও তো চিন্তা করে দেখতে পারো। কোনোদিনও সম্ভব না, আমার ঘরে চাল নাই। রাজা সাহেব, এখন কি করা যায়? কেন? উজির সাহেব, তুমি রানীরে ডাকো। আমি তো সব বেতন রানীর কাছে দিয়ে দিছি। যাও হুকুম, যাবো না। যাও, রানীরে ডাকে নিয়ে এসো। বেগম সাহেবা, যাবো না। বেগম সাহেব রাজ দরবারে হাজির। আদেশ করুন। মাফ। তোমাদের যে গত 8 মাসের যে টাকা দিছি, তুমি হে টাকা দিয়ে কি করছো? অগো বেতন দাও নাই? আমার এটা আনতে আমি চুন আনছি, চুনে শর্ট পড়ছে, চুন কিনে আনছি বাজার থেকে মানুষ দিয়ে। কোন বেগম সাহেবা এখন এই রাজারে নাড়ার ভিতর দিয়ে ভিড়িতে হয় না? বলেন বেগম সাহেবা, উজির সাহেব থাকতে, আমি সেনাপতি থাকতে আপনার কাছে কেন বেতন দিবে? সেনাপতি সাহেব, এত কিছু থাকতে তুমি নাড়ার পিছে দিয়ে তুমি পিড়াইতে চাও কেন? বেগম সাহেবা, যদি অন্য কিছু দিয়ে বাড়ি দেই, তাহলে রাজায় বেতা পাইবে। তাছাড়াও একটা রাজা
যদি নাড়া দিয়া পিছা বানাই তাহলে শব্দ হবে, সেই ব্যথা পাবে না। শত হইলো তো আমাকে রাজা। তোমাকে অনেক বুদ্ধি আছে। জি আগে যে বেগম সাহেবা। উজির সাহেব, হুকুম জাহাপনা। আমার রাজ্যের অবস্থা খুব একটা বেশি ভালো না। তুমি রাজপন্ডিতকে খবর দাও, আর আজকের রাজ্য এইটা মাইতি সমাপ্ত। হুকুম জাহাপনা। বেগম সাহেবা, আমাকে কি ডেকেছেন আপনি? তোমাকে আমি দেখেছি। কেন বেগম সাহেবা? রাজ্যের যে পরিস্থিতি, এই রাজার সাথে আমি থাকবো না। তাই এখন কি করিবেন বেগম সাহেবা? তোমার সাথে আমি চলে যেতে চাই। না 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 বেগম সাহেবা, তা কোনোদিনও সম্ভব না। তা হয় নাকি? তোমার কি ভয় লাগতেছে রাজার কথা শুনে? কি বলেন বেগম সাহেবা? যদি এই চাকু থাকে আর যদি পিছনে দৌড়িনে জায়গা থাকে, এ রাজ্যের কেউ আমি ভয় পাই না বেগম সাহেবা। তাহলে আমরা এখনই চলো। আচ্ছা বেগম সাহেবা, চলো। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে। আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে যখন লাগে এই কি করো হলো আহা, দিলে যখন লাগে আহা, এই কি করো হলো যদি জানা জানি ভালোবাসা কেমন করে হবে মেলামেশা, মনে জাগে শুধু ভয়। যদি বেশি কিছু হয়, মনে জাগে শুধু ভয়। যদি বেশি কিছু হয়, আমি মরে। তুমি আমার স্বামীর এরকম করলা কা? তুমি আমার জীবন নিয়ে আমার স্বামীর জীবন বাঁচিয়ে রাখো। ওরে মন আল্লাহ রে। তুমি আমার এত ভালো পাও, আগে বুঝি নাই। তুমি আমার এত ভালো পাও। সোনারা তুমি উঠতে বল। তুমি আমার এত ভালো পাও, তুমি এত আগে বুঝি নাই। তুমি এই আমার অসুস্থ তো কান্দে শোনা না। শোনা। তুমি বাইচে থাও। আমি চলে যাই। উজির সাহেব, দরজা খোলা, প্রবেশ করেন। রাজপণ্ডিত, আমাদের আনারা রাজার বুদ্ধিতে টান পড়ছে, এখন আপনাকে খুব দরকার। উজির সাহেব, সে অসুস্থ, তাকে হাতে হাতে ধরে লন। মহারাজ, রাজপণ্ডিতকে তো নিয়ে আসছি, সে তো খুব অসুস্থ। আসলেই তো বেমালা অসুস্থ। তুমি যাও, রাজ বন্ধুকে লইয়াও। এই রাজবৈদ্যকে তুমি তাড়াতাড়ি নিয়ে আসো, রাজা সাহেবের হুকুম। প্রণাম নেবেন মহারাজ, কি জন্য আমাকে স্মরণ করেছেন? স্মরণ করছি, আমার এই পণ্ডিত অসুস্থ, মনে হয় বেমালাই। একটু দেখা লাগে যে কি সমস্যা কি। মহারাজ এ তো খুব অসুস্থ, এর রক্ত শূন্যতা আছে, প্রেশার দুর্বল, পেট ফাঁপতেছে, আরে পাম্প দিয়ে ঠিক করতে হবে। আচ্ছা, ট্রিটমেন্ট চালাই দাও। এই এদিকে আসো। মহারাজ, আপনার রাজপণ্ডিত সুস্থ হয়েছে, এখন আমি কি করব? এখন তুমি আসো, আর তোমরাও যাও। তোমার যে কারণে ডাকছি, আমার মেয়েও বাইরেই গেছে, বউ বাইরেই গেছে, আর আমার রাজ্য এত শেষ হয়ে গেছে। এখন আমি কি করবো? তোমার এই বুদ্ধির লেগে আমি নিয়ে আসছি। মহারাজ, এখন আপনার রাজ্যে মুখ দেখার তো খুব লজ্জার ব্যাপার।
এখন আপনি এই রাজ্য রাজা আমি দেশ ছাড়া করেছি আমার পণ্ডিতি বুদ্ধি দিয়া এখন আমি এই দেশের রাজা